যখন বিয়ে বাড়িতে বিয়ে হতো ওই কলের গান ছাড়া বিয়ে হতো না, কারণ এখন পাবলিক গান শুনে না, গান দেখে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। আমি মিউজিক লাইনে 1980 সাল থেকে জড়িত। চাকরি অবস্থা ছিলাম, এখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়েছি। আমার দোকানের নাম হলো সুরবিনা রেকর্ডিং সেন্টার। একটা সময় স্কুল জীবনে যখন গান শুনতাম তখন গানের প্রতি একটা নেশা ছিল। চিন্তা করতাম যে যদি গানের মধ্যে থাকতে পারতাম। পাটোয়াটুলি যেখান থেকে রেকর্ডিং করতাম, তো ওনার সাথে একদিন অফার দিলাম ওনাকে যে ভাই আমি তো এখানে চাকরি করতে চাই। উনি বলল ঠিক আছে তুমি কালকে থেকে আসো। এভাবে আমার যাত্রা আর কি। আমার ওস্তাদ যিনি আমাকে কাজ শিখিয়েছেন তার নাম হলো সন্তোষ কুমার রায়। ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। পুরোনো দিনের গান কিভাবে মনে রাখতে হয়, কিভাবে রেকর্ডিং করতে হয়, কিভাবে গান রক্ষণাবেক্ষণ করতে হয়, জানতে হয়, রাখতে হয়, এগুলো ওনার থেকে শিখেছি। তখন তো অডিও গানের হিদিক পড়ে যেত, পাবলিক ওই ওনার একটা ক্যাসেট করে নিয়ে বাসায় নিয়ে শুনতো। রেকর্ডিংয়ের ব্যাপারটা বলতে গেলে অনেক লোক শৌখিন লোক ছিল, তারা ওই গান শুনলে তারা সিলেক্টেড কিছু রেকর্ডিং করতো, মানে তাদের পছন্দ মতো 60 মিনিট 90 মিনিটের ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করতো। তারপরে তাদের যে মানে আগ্রহ তখন ওটা অনেক প্রচুর ছিল, যেটা এখনকার মধ্যে নেই। এখনকার মধ্যে নেই এই কারণেই, কারণ এখন পাবলিক গান শুনে না, গান দেখে। বর্তমান এই প্রযুক্তির কাছে আমাদের এই সংস্কৃতিটা মাথা নত। এটা হলো একটা ঐতিহ্যবাহী রেকর্ড। এটার মধ্যে প্রাচীন আমলের গান আছে, যেটা এখন দুষ্প্রাপ্য একটা জিনিস। বাংলাদেশের শিল্পী শবনম মুস্তারি, আপেল মাহমুদ, কিশোর কুমার, তালাত মাহমুদ, মান্না দে, আডি বর্মন, আশা ভোসলে গুলজার। এটা একটা দুষ্প্রাপ্য রেকর্ড। কই বাচ্চালে যখন আপনাদের একটা মৌসুম আসতো, যেমন ঈদের সময়, তখন পাবলিক কিন্তু এই গানটাকেই বেছে নিত তাদের যে আনন্দ খুশিটা। বিভিন্ন কোম্পানি থেকে গান বের করতো, অ্যালবাম বের করতো। দেখা গেলো 10,000 কোনো রকম পার হলো, তাদের ওই সিলেকশন করা শুরু হয়ে গেল। রেকর্ডিংয়ের তখন একটাই ছিল যে ওই টিকিট কাউন্টারের মতো অর্ডার দেওয়া, মানে দেওয়ার জন্য তার লাইন ধরতো, এবং ওই ডেলিভারিটাও আপনার ওই টিকিট কাউন্টারের মতো ওই লাইন ধরে নিত। এই যে 1933 সালের গান। আমার দোকানে 1933 থেকে শুরু করে 33, 34, 40, 50, 60, 70, 80, 90 দশক এবং 2001, 10, 15, 20 এবং 25 পর্যন্ত আমার কাছে কালেকশন আছে। কিছু গ্রাহক আছে, তাদেরকেও আকৃষ্ট করতে পারতেছে এই কারণে যে আমার কাছে জিনিসগুলো সংগ্রহ আছে। তারা আসে যে উজ্জ্বল ভাইয়ের কাছে গেলে মনে হয় এই গানটা আমি পাবো, এই জন্য এগুলো রাখা। অনেক সময় আসে অনেকে যে ভাই আমাকে 10টা গান রেকর্ড করে দেন, করে দিই। যখন বিয়ে বাড়িতে বিয়ে হতো ওই কলের গান ছাড়া বিয়ে হতো না। তো আমার সৌভাগ্য হয়েছে যে ওই কলের গান বাজানোর যে যন্ত্র ওই বিয়ের বাড়িতে, ওই যন্ত্রের সামনে আমি গান বাজানো দেখেছি। এখনকার বাবা মারা এগুলো দেখায় না। এখন ছোট হলে ওই দুধের শিশুকে একটা মোবাইল ধরায় দেয় যে তুমি মোবাইল গেম খেলো আর দুধ খাও। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার পরে আমার মনে হয় যে এটা ধরার মতো লোক আমার মনে হয় থাকবে না। এই দোকানের সাথে সম্পর্ক আমার এই দোকানের জন্মলগ্ন থেকেই। অবসর সময়টা আমার এখানেই কাটে। আর যেহেতু মেইনলি আমি রেকর্ড সংগ্রাহক, সেখানে এখানে আমাকে আসতেই হবে, কারণ ঢাকাতে আর তেমন কেউ নেই। আমি কালেক্ট করি ম্যাক্সিমাম দুষ্প্রাপ্য রেকর্ডগুলো, ওগুলো বেশিরভাগই আমার এখান থেকেই নেয়। আবার উনি যেটা কাজ করতেছেন এই কাজটা কেউ করে না, কারণ এটা উনি ধরে রাখছেন। অন্যরা তো সবাই বিক্রি করে ব্যবসা চেঞ্জ করে অন্য ব্যবসা চলে গেছেন, কিন্তু এটা উনি কষ্ট হলেও
ধরে রাখছেন আছে অনেক দিন ধরে। যারা সাউন্ড কোয়ালিটি বোঝেন তারা কখনো MP3 মোবাইল বা ইউটিউবে গান শুনবেন না, তারা কষ্ট করে রেকর্ড করে বা রেকর্ড বাজিয়ে বা ক্যাসেট বাজিয়ে গানটা শুনবেন। এটি হচ্ছে পার্থক্য।